হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাইফে ফার্স্ট টাইম আমি কোনো অ্যাপ থেকে বই পড়লাম, আর সেটা হচ্ছে পদ্মজা অ্যাপ। অ্যাপটা নামিয়েছিলাম, অলরেডি অনেক বই ওর মধ্যে আমি ডাউনলোড করেছি, বাট আমার চোখে হাই পাওয়ারের জন্য না আমি ফোনে বই পড়ি না। তো যাই হোক, কদিন ধরে আমার একটু শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, প্লাস চোখে অ্যালার্জিও হয়েছিল। তো সেই কারণে আমি বই পড়াতে সেইভাবে মন দিচ্ছিলাম না, মনটা ঠিক ছিল না। তো আপাতত ডক্টর দেখিয়ে চোখটা ঠিক আছে। তো কি মন গেল, পদ্মজা অ্যাপ ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে রিক্তা ইসলাম মায়ার আরও 3টে শর্ট স্টোরি বা 3টে উপন্যাস রয়েছে। তো আমি তপ্ত ভালোবাসা নামে উপন্যাসটা এমনিই ক্লিক করলাম। এবার চমকে গেলাম যে ওই বইটারও ক্যারেক্টার হচ্ছে রিদ খান আর মায়া। তো আমি একটা জিনিস কনক্লুশনে এলাম যে ওনার সব স্টোরিতেই ক্যারেক্টারগুলো সেম রাখে, বাট স্টোরি অন্য হয়, ক্যারেক্টার একই থাকে। রিক্তা ইসলাম মায়া নিজের নামে এফএমসিকে রাখে, আর নায়ক হচ্ছে আমাদের আব্রাহাম রিদ খান, সেম মানুষ, সেমই টাইপের, রাগী, বদ মেজাজি, ভিলেন টাইপের লাভার। তো যাই হোক, ওই উপন্যাসটারই যে স্টোরিটা আমি পড়েছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। তো এইটা তপ্ত ভালোবাসাতে আমরা দেখতে পাচ্ছি যে মায়ার একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে, আর সেই স্বপ্নটাতে সে নিজেকে ইম্যাজিন করছিল নিজের দাদার বসের সাথে, আর সেই বসটা আর কেউ নয়, সে হচ্ছে হৃদ। পরে জানতে পারি যে আগের দিনই মায়ার সাথে হৃদের দেখা হয়েছে, এবং ওই এক দেখাতেই ও হৃদের উপর ক্রাশ খেয়ে গেছে, কিছু কারণে ওর প্রতিও অ্যাট্রাক্টেড। তো যাই হোক, এবং পরে ওর দাদার বিয়ে উপলক্ষে এখানে অন্যান্য ক্যারেক্টারগুলোরও সেমভাবেই নাম রয়েছে, কোনো নাম চেঞ্জ হয়নি। তো ওই দাদার বিয়ে উপলক্ষে হৃদও আসে, এবং কোনো না কোনো কারণে, ছোট ছোট কারণে হৃদের সাথে মায়ার দেখা হয়, এবং আমরা এটা থেকে বুঝতে পারি যে হৃদ মায়াকে একদমই পছন্দ করে না, খুব রেগে যায়, ওকে দেখলেই মানে মাথা গরম হয়ে যায়, ওকে ধমকি হুমকি দেয়। বাট কিছু কারণে এটাও আমরা বুঝতে পারি যে হৃদেরও ওর প্রতি একটা অ্যাট্রাকশন আছে, মেবি ও মায়ার প্রতি এই অ্যাট্রাকশন ফিলটা করে বলেই ও বিরক্ত। তো এখানে আবার আমরা দেখতে পাই মায়া প্রচুর চ্যাটি টাইপের, একটা মেয়ে, বিশাল বক বক করে, আগা মাথা পিছু কিচ্ছু নেই এমনভাবে ও বক বক করে। ওর 5টা সখী রয়েছে। তো এরমভাবেই চলতে থাকে, বারবার হৃদের সামনে পড়তে থাকে, এবং যখন হৃদ ওর সাথে মিসবিহেভ করে তখন ও আবার হৃদকে মুখের উপর বলে যে আমি তো আপনাকে পছন্দই করি না, এরম বদমেজাজি লোক আমার পছন্দ না। তো এইখানে আবার হৃদ এই না কথাটায় ওকে শায়েস্তা করার জন্য ওকে বিয়ে করে নেয়। হ্যাঁ, এখানে প্লট লাইনটা কিছুটা সেমই, যে এদের দুজনের বিয়ে হয় সেমভাবেই, এদের ফ্যামিলি জানে না, আগেই বিয়েটা হয়ে যায়, সেম টাইপের। তো বিয়ে হওয়ার পরে হৃদ ওকে সবসময় হুমকি দেয় যে বিয়েটা করেছি তোকে শায়েস্তা করবো বলে, তোকে নিজেরও করবো না, অন্যেরও হতে দেবো না, তোকে সবসময় বিরক্ত করবো, এরকম আমার মনোভাব। এর মধ্যে আমরা আবার জানতে পারি যে হৃদের যে ভাই রয়েছে রুদ্র, সেও মায়াকে ভালোবাসে, ইভেন মায়ার বাড়িতে ওর হয়ে সম্বন্ধ পাঠিয়েছে, খুব শিগগিরই দুজনের ফ্যামিলি থেকে মানে সম্বন্ধ করে বিয়ে ঠিকঠাকও হতে চলেছে, এরকম সব কিছুই হয়। তো এর মধ্যে আবার হয় কি যে মায়া আর হৃদের মধ্যে সম্পর্কটা আবার একটু ঠিকঠাক হতে আরম্ভ করে, এবং আমরা একটা জিনিস খেয়াল করি যে যখন রুদ্রের জোড়াজুড়িতে মায়া হৃদের বাড়িতে যায়, মায়ার সব কিছু কিরম একটা চেনা চেনা লাগে, কিছু তো ব্যাপার রয়েছে। তো আমরা এটা থেকে বুঝতে পারি যে পাস্টে মেবি কিছু এদের হিন্টস রয়েছে যেটা মায়ার মনে পড়ছে না, কিছু কারণ রয়েছে, সেটা আমরা পরে গিয়ে জানবো। এবং এর মধ্যে চিরচেনা যে নাম হৃদ নামে, হৃদ মায়াকে ডেকে ফেলে, এবং এই নামটা শোনার পর মায়ার আরও মনে হয় যে আমি এই নামটা কোথাও শুনেছি, আপনি আমাকে আবার ডাকুন। তো হৃদ এখানে একটু হেয়ালিপূর্ণ কথা বলে যে তোমার জীবন থেকে কিছু সময় হারিয়ে গেছে, সেটা তোমাকে নিজেকেই মনে করতে হবে, আমি এখানে তোমায় কোনো হেল্প করবো না, তোমার যদি মনে হয়ে থাকে যে সেটা হারিয়ে গেছে তো তোমাকেই সেটা খুঁজে বের করতে হবে। তো এরকমই হয়, ও হৃদের ঘরে একটা ডায়েরি দেখতে পায়, সেটাও চুরি করার ট্রাই করে কিন্তু পেরে ওঠে না। পরে ও জানতে পারে ওর নিজের একটা ডায়েরি রয়েছে বাড়িতে, যেটা লুকিয়ে রাখা ছিল, সেই ডায়েরি থেকে ও জানতে পারে যে এখানে তৃপ্তি, তৃপ্তি টাইপের, পৃথ্বী টাইপের একটা নাম দিয়েছে। যাই হোক, সেই মেয়ের একটা খ্রিশ্চান চার্চ টাইপের সংস্থাতে থাকতো, তার সাথে আরও দুটো মেয়ে ছিল, ওখানে
ফাদার এবং মাদার যারা থাকেন সিস্টাররা, তারা সেই জায়গাটাকে রান করতো এবং সেখানে ওই মেয়েটার সাথে ওই তৃপ্তি বলে মেয়েটার সাথে ফার্স্ট হৃদখানে দেখা হয়েছিল এবং দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়। কিন্তু পরে জানা যায় যে ওই সংস্থা থেকে নারী পাচার হতো এবং হৃদ ওইখান থেকে মেয়েদেরকে বাঁচানোর জন্যই ওদের কাছে ফার্স্ট অফ অল গিয়েছিলো। ওই মেয়েটার কাছেও ফার্স্ট ভিলেন হয়েই দেখা দিয়েছিল। আর যখন সবটা জানাজানি হয় তখন ওই ফাদার মাদার যারা মেন মাথা ছিল তারা তৃপ্তি আর তাদের দুই বান্ধবীকে মারার চেষ্টা করে এবং কোনোভাবে ওই দুই বান্ধবী তো মারা যায়, বাট তৃপ্তি বেঁচে যায়, এটা পরে জানা যায় না। এবং এটা থেকে আমরা জানতে পারি যে এই তৃপ্তি বলে মেয়েটা আর কেউ না, মায়াই ছিল। মায়ার আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর ব্রেনে অলরেডি আঘাত ছিল এবং পরবর্তীকালে ও ওখানে ছিল এবং হৃদের সাথে তখনই ওর আলাপ হয়, ভালোবাসা হয়। কিন্তু এই যে ঘটনাটা নেক্সট টাইম হলো, তখনও ওই আগুন থেকে বাঁচতে গিয়ে ওর মাথায় আবারও আঘাত লেগে যায় এবং মায়া ভুলে গিয়ে নিজের মানে যে স্মৃতিটা ভুলে গেছিলো সেটা মনে পড়ে যায়, বাট হৃদকে পুরোপুরি ভুলে যায়। তারপর থেকে হৃদ এই 3 বছর ওকে পাহারা দিচ্ছিল, ওই জন্যই হৃদ বিরক্ত ফিল করতো, কারণ মায়ার কিছুই মনে ছিল না। এর মধ্যে মায়া হৃদকে আবার অপছন্দ করতে আরম্ভ করেছিল, হৃদকে ভালোবাসতো না। তো এই জিনিসটা হৃদের দেখানো হয়েছে যে হৃদ ওকে ভালোবেসে, এখানে হৃদ হচ্ছে মাফিয়া কিং, নট কোনো পলিটিক্যাল কোনো লিডার। তো মায়াকে ভালোবেসেও 3 বছর অপেক্ষা করেছে, মায়াকে দূর থেকে সেভ করেছে, দূর থেকে সিকিওর রেখেছে। যখন মায়া 18 বছরের হয়েছে ওকে বিয়েও করে নিয়েছে যাতে ওকে না হারাতে হয়। কিন্তু সব কিছুর মধ্যে একটা জট পাকিয়ে গেছিলো, বিকজ মায়া ওকে ভয় পেত, পছন্দ করতো না। আবার মায়া ওর নিজের ভাইকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দিয়েছিল। তো এরকম সব কিছু জানার পর মায়া এখানেও সেম, যে ও ফ্যামিলির মুখের উপর কিছু বলতে পারবে না, বাট হৃদের মুখে মুখে কথা বলতে পারবে। তো এরম বিয়ের দিন অবশ্যই হৃদ কি সেটা হতে দেবে? তো কিছু একটা করে মায়া আর ওর যে বিয়েটা হয়েছিল সেটা সবার সামনে চলে আসে এবং দুজনেই সেটাকে অ্যাকসেপ্ট করে। পরে 1 বছর পরে দেখা যায় যে ফ্যামিলি সবাই সবটা মেনে নিয়েছে, ওদের একটা বেবিও হবে। তো এইভাবেই হ্যাপি এন্ডিং হয়। তো আমার সত্যি খুব ভালো লাগলো যে হৃদ আর মায়ের আর একটা ভার্সন আমি পড়তে পারলাম। আরও রয়েছে দিওয়ানা তোর প্রেমে, মেবি ওটাতেও রয়েছে। পদ্মজা অ্যাপে আপাতত ওটাই পাচ্ছি। আর আরেকটা কথা আমি জানতে পেরেছি যে অভিমানে তুমি বলেও মেবি রিক্তা ইসলাম মায়ার আর একটা স্টোরি রয়েছে হৃদ মায়াকে নিয়ে, ওটা আমি পদ্মজা অ্যাপে পাইনি। আর আমি এফবি করি না, ফেসবুক করি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো ওই স্টোরিটা আমি কোথা থেকে পড়বো, তাহলে অবশ্যই আমাকে একটু জানিও। যদি পিডিএফ হয় বা কোনো লিঙ্ক থাকে আমাকে একটু শেয়ার করলে খুব ভালো হয়। যদি জানো আমি ওই স্টোরিটা পড়তে চাই সিরিয়াসলি। আর তোমরা আমাকে ওই ডিটেলসটা দিলে ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।